আবারও সময় হয়ে গেছে নতুন একটা টেক নিউজ এপিসোডে। আর বরাবরের মতো আমি প্রিয়তোষ বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক ইন্ডাস্ট্রির খবর নিয়ে হাজির হয়ে গেছে। আজকে স্মার্টফোনের খবর তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে টেক ইন্ডাস্ট্রিতে অনেক ধুমধারাক্কা খবর রয়েছে। প্রথমেই যেমন হোয়াটসঅ্যাপে আরও একটা নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন পলিসি এসেছে, যেটা অনেকের কাছে নোটিফিকেশন চলে গেছে। আপনি যদি ওই টার্মস অ্যান্ড কন্ডিশনকে ওকে না করেন, মানে আপনি যদি সেটাকে অ্যাগ্রি না করেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সুতরাং হোয়াটসঅ্যাপে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার পছন্দ না হলেও অ্যাকসেপ্ট করতে হবে যদি আপনাকে হোয়াটসঅ্যাপ ইউজ করতে হয়। তো আমি বলবো করে নেবেন, কারণ আমার কাছে এখনো আসেনি। দেখি টার্মস অ্যান্ড কন্ডিশনে নতুন কি অ্যাড করা হয়েছে। ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কিছু জিনিসপত্র অ্যাড হয়েছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ মোবাইলের জন্য যে চ্যাট লক ইন্ট্রোডিউস করেছিল, অর্থাৎ আপনার সিলেক্টেড চ্যাট আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বা পিনকোড দিয়ে লক করে রাখতে পারবেন, সেই চ্যাট লকের ফিচার এবার এক্সটেন্ড করে তারা ডেস্কটপ ভার্সানে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়েব যখন আপনি খুলবেন তখনও ওই চ্যাটটা দেখা যাবে না, তখনও সেখানে আপনাকে পিন দিয়ে বা প্যাটার্ন দিয়ে ওই চ্যাটটা আনলক করতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই সিকিউর, কারণ অনেক সময় আমরা অফিসিয়াল কাজে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ খুলে রেখে চলে গেলাম, তারপর সেটা লগ আউট করতে ভুলে গেলাম, আমাদের পার্সোনাল চ্যাট অন্য কেউ অ্যাক্সেস করলো। এইগুলো মেনে নেওয়া যায় না। গার্লফ্রেন্ডের সাথে গুজুর ফুজুর যদি মা বাবার চোখে পড়ে কি হবে বুঝতে পারছেন। তবে একটা জিনিস করতে কোনো কিছু ভাবতে হবে না, লাইক বাটনটা প্রেস করতে হবে। হ্যাঁ, দেখি আপনাদের কতটা জোর, আজকে 13,000 লাইক কমপ্লিট করতে পারেন কিনা। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা ওই নিজের মনে করেই বাজিয়ে দেবেন। চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখে নিই। এরপরে পাবজি বা বিজিএমআই গেমারদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে। 120 FPS এ কিন্তু পাবজি বা বিজিএমআই এখন থেকে আপনি খেলতে পারবেন। আপডেট আসা শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনার মোবাইলে সাপোর্ট থাকতে হবে, মানে পাওয়ারফুল দামি ফোন হলে তবে 120 হার্টজ চলবে, না হলে মানে 120 FPS চলবে, না হলে ওই 30-40 FPS এই থাকতে হবে। IBM, ডেল, অ্যাপেলের মতো যে সমস্ত টেক জায়ান্ট কোম্পানি রয়েছে, সেই সমস্ত টেক জায়ান্ট কোম্পানি থেকে মার্চ 2024 সাল মানে এক মাস আগে প্রায় 2000 জনকে কিন্তু লে অফ করা হয়েছে, মানে কর্মী ছাঁটাই হয়েছে। আর সব থেকে এখানে বেশি ভাবাচ্ছে কিন্তু অ্যাপেলও কর্মী ছাড়াই করছে, কারণ অ্যাপেলের বিভিন্ন প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। অ্যাপেলের যে এলইডি ডিসপ্লে প্রজেক্ট ছিল সেটা বন্ধ করেছে, অ্যাপেলের যে কার ভিকেল ছিল অটোমেটিক কার ভিকেল সেটা বন্ধ করেছে, এমনকি অ্যাপেলের যে ফোল্ডিং স্মার্টফোনের প্রজেক্ট চলছিল সেটাও কিন্তু অ্যাপেল ডিলে করছে। অর্থাৎ অ্যাপেল কর্মী সংকোচন করতে বাধ্য হচ্ছে। তো দেখা যাক, IBM এবং ডেল এই দুটো কোম্পানি অজুহাত দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বেড়েছে, তারা AI ইঞ্জিনিয়ার হায়ার করবে পরবর্তীতে। এই আসবে না, এই হাল হচ্ছে আমাদের আইফোন SE4 এর। যাই হোক, আইফোন SE4 এর আজকে একদম প্রোফর্মা ড্যামে চলে এসেছে, বলা হচ্ছে এইরকমই দেখতে হবে। যাই হোক, মিটে যাক, সেটা 2024 অথবা 2025 সাল নাগাদ লঞ্চ করবে। তবে হ্যাঁ, এত খবর আসছে যখন লঞ্চ হবে, তবে কবে লঞ্চ হবে এখনো পর্যন্ত খবর নেই। তবে এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল আইফোন SE4 যে ফোনটা, সেখানে স্যামসাং এর ওয়েলেড ডিসপ্লে থাকবে, কিন্তু আজকে একদম লেটেস্ট খবর যে স্যামসাং অ্যাপেলকে কোনো রকম ডিসপ্লে দিচ্ছে না। কারণটা হচ্ছে টাকা। আইফোন SE4 আপনারা সকলেই জানেন অ্যাপেলের তরফ থেকে বাজেট ডিভাইস হয়, কিন্তু অ্যাপেল ওই ডিসপ্লেটার দাম বেঁধে দিয়েছিল $20 আশেপাশে, কিন্তু স্যামসাং যে ডিসপ্লেটার দাম দিচ্ছে সেটা $20 কখনোই দেওয়া সম্ভব হচ্ছে না। তাই জন্য অ্যাপেল স্যামসাং এর কাছ থেকে ডিসপ্লে নিচ্ছে না, সেটা BOE অথবা টিয়ানা নামক কোনো একটা কোম্পানির ক্ষেত্রে নেবে। কিন্তু আবার কেউ বলছে না, শুধুমাত্র টাকার জন্য স্যামসাং এই অর্ডারটা নেয়নি এমন নয়। স্যামসাং আইফোন 16 সিরিজের যে ডিসপ্লেগুলো, সেই ডিসপ্লেগুলোর উপর বেশি কাজ করতে চাইছে, কারণ আইফোন 16 সিরিজ নাকি বেশি বিক্রি হবে, আইফোন SE4 এর থেকে চাহিদা বেশি হবে। সুতরাং স্যামসাং লাভের টাকা, মানে আইফোন বেচে অ্যাপেল যা লাভ করবে, স্যামসাংও বেশ কিছুটা লাভ করবে শুধুমাত্র ডিসপ্লে বেচে। তো তাই জন্য স্যামসাং নাকি নিজের ইচ্ছা করে অ্যাপেলের এই অর্ডারটা নেয়নি। তো দেখা যায়, যে কোনো কিছু হতে পারে। ইনফিনিক্সের নোট 40 সিরিজ নিয়ে ধামাল চলছে, জাস্ট বলা যায়। ইনফিনিক্সের নোট 40 সিরিজ আগেই বলেছিলাম 10 থেকে 15 তারিখের মধ্যে লঞ্চ করে যাবে। তবে ইনফিনিক্স GT20 Pro এই ফোনটার আজকে ফার্স্ট লুক সামনে চলে এসেছে। দেখতে অনেকটা ইনফিনিক্স GT10 Pro এর মতোই লাগছে, এবং বলা হচ্ছে এপ্রিলের শেষের দিকে নাকি সেই স্মার্টফোনটাও লঞ্চ হয়ে যাবে। ও মাই গড, ইনফিনিক্স। যাই হোক, ইনফিনিক্সের টপ লেভেল দুটো সিরিজই কিন্তু, একটা নোট সিরিজ, একটা হচ্ছে ইনফিনিক্সের GT সিরিজ, যেটা গেমিং সেন্ট্রিক সিরিজ। দেখা যাক কি হয়। দাম 20,000 থেকে 22,000 এর মধ্যেই হবে আশা করি। মোটোরোলার তরফ থেকে একদম প্রায় ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন লঞ্চ হবে 3 তারিখ, মোটোরোলা Edge 50 Pro। যাই হোক, সেই ফোনটা 3 তারিখ গ্লোবাল লঞ্চ হচ্ছে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, অবভিয়াসলি বাংলাদেশেও আনঅফিসিয়ালি পাওয়া যাবে। মোটোরোলা Edge 50 Pro স্পেসিফিকেশন বেশ ভালো রয়েছে, এমনকি 3 তারিখে আমাকে ইনভাইট করা হয়েছে দিল্লিতে। আমি যতটা পারি সেখান থেকে কভার করার চেষ্টা করব, জানি না স্মার্টফোন আসবে কিনা। কিন্তু হ্যাঁ, মোটোরোলা Edge 50 Pro এই ফোনটা ইউরোপিয়ান দাম আজকে সামনে চলে এসছে। যদি আমি দামটা কনভার্ট করে বলি, প্রায় 45,000 রুপির আশেপাশে আসছে। সেটাই থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট। তো দেখা যাক 3 তারিখে সমস্ত মানে ক্লিয়ার হয়ে যাবে মোটোরোলা কতটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট ইন্ডিয়া বা বাংলাদেশের জন্য রাখতে পারছে। Xiaomi HyperOS Q2 2024 এ কোন কোন ডিভাইসের জন্য রোল আউট হবে তার একটা রোড ম্যাপ সামনে চলে এসেছে, আপনাদের সামনে দিয়ে দিলাম। এখানে বিভিন্ন ডিভাইস দেখা যাচ্ছে, যেমন Xiaomi 13 Pro থেকে শুরু করে Redmi Note 11 সিরিজ। সো আপনারা একটু দেখে নেবেন, আপনাদের স্মার্টফোনে যদি আপডেট আসে অবশ্যই আপডেট করে নিতে পারেন। এখনও তেমন প্রবলেম কারোর হয়েছে বলে শোনা যায়নি।
সব শেষে নাথিং এর তরফ থেকে দুর্দান্ত কিছু খবর রয়েছে। প্রথমত নাথিং এর যে অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে এই স্মার্টফোনটা সামনে এসেছে। এমনকি এই স্মার্টফোনটাকে বলা হচ্ছে নাথিং ফোন 2A মাইক্রো। যে ফোনটা স্পেসিফিকেশন জানা যায়নি, তবে হ্যাঁ নাথিং ফোন 2A যে ফোনটা লঞ্চ করেছিল 22,000 রুপিতে, সেই ফোনটারই একটু ডিগ্রেড করে স্পেসিফিকেশন কমিয়ে নাথিং ফোন 2A মাইক্রো বলে এই স্মার্টফোনটা আসবে এবং সেটা একটা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন হবে। কিন্তু এটাও হতে পারে অনেকেই এপ্রিল ফুল করার জন্য, হয়তো কোম্পানিও আমাদের সাথে এপ্রিল ফুল করছে। যাই হোক, ওভারঅল ফোনটা কিন্তু বেশ এক্সাইটিং দেখতে লাগছে। তো এই ফোন আদৌ লঞ্চ হচ্ছে না নাকি কোম্পানি এপ্রিল ফুল করলো আমাদের সাথে, সেটা কোম্পানিই জানে। তবে হ্যাঁ, যে ব্যাপারটা নিয়ে কোম্পানি এপ্রিল ফুল করেনি সেটা হচ্ছে নাথিং ফোন 3। নাথিং ফোন 3তে লেটেস্ট খবর হচ্ছে সেই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকবে এবং সেই ফোনটা নাথিং ফোন 2 যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে মোটামুটি ওই 40 থেকে 45,000 রুপির মধ্যে লঞ্চ হবে। পেছনে গ্লিপ লাইট, হ্যাঁ এবারও গ্লিপ লাইট থাকবে, তবে হ্যাঁ ডিজাইন প্যাটার্নটা কিন্তু নাথিং এবার চেঞ্জ করছে। আর USB Type-C যেটা হবে সেটা কিন্তু জেনারেশন 3.2 এর হবে। ওভারঅল দেখা যাক, নাথিং ফোনটি হয়তো জুন জুলাই নাগাদ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। ফার্স্ট লুক আমরাই সবার আগে আপনাকে দেখাবো, কথা দিচ্ছি। তার জন্য শুধুমাত্র সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখতে হবে। আর প্রত্যেক দিনের টেক নিউজ মিস করা যাবে না বস। এই ধরনের টেক নিউজ কেউ দিতে পারবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী